আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্ট করবেন যে হচ্ছে আপনারা কথা শুনতেছেন কিনা, মানে ভয়েস ক্লিয়ার কিনা, আর হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা। এটা ওদিনের লেখা, হ্যাঁ, ওদিনের লেখা। এখানে আপনাদের একটু বলে যে রুটিন আপনাদের শনিবার, সোমবার, বুধবার আর হচ্ছে শুক্রবার হচ্ছে আপনাদের ক্লাস হবে রাত 10টার সময়, হ্যাঁ। আর আপনাদের টিচার সিলেকশনের ইয়া চলতেছে, এই ক্লাসগুলা রাত 8:30টায় হবে আর কি, হ্যাঁ। একটু কমেন্টে জানাবেন যে ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। দেখেন, একজনের যে আপনাদের একটু দেখাই কেন আমি অ্যাড করি না, রত্না খান, হয়তো উনি টাকা দিচ্ছে কিনা জানি না। এই যে নো আনসার নো আনসার, এটা তো আমার ব্লক করে দেওয়া উচিত, টাকা পয়সা না দিয়া রিকোয়েস্ট দেয়। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদের হচ্ছে প্রথম 2টা ক্লাস আমি সব ব্যাচে একটা ক্লাস নেই। তো আপনাদের আমি বলছি যে আপনাদের আমি যা বলছি আপনারা হচ্ছেন লাকি ব্যাচ, আপনাদের আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি প্রায় বলি যে ব্যাংকের চাকরির জন্য আপনি কি পড়বেন তার থেকে বেশি জরুরি আপনি কি ছাড়বেন আর কি, হ্যাঁ, এটা জানা দরকার। অর্থাৎ আপনার পড়াশোনাটা, আমি বলি না যে ব্যাংকের পড়াশোনা লিমিটেড, হ্যাঁ, খুব বেশি পড়তে হয় না, হ্যাঁ। তো আপনি কি কি পড়বেন সেই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসে ম্যাথ, ইংরেজি আর হচ্ছে আরেকটা কোনটা দিলাম, বাংলা, হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। ও এক ভাই আছে, ভাই না বোন, আমার বোন খেয়াল নাই, উনি দেখলাম ওটা খুব সুন্দর করে আমাকে হচ্ছে ইয়া করে দিছে, ফটো আকারে ইয়ে দিছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। সেটা আমি গ্রুপে আপলোড দিয়ে দেবো। আর আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে জিকে, জিকে ফোকাস রাইটিং প্লাস হচ্ছে আইসিটি। আমি সবাইকে বলি যে এই যে আপনারা যে 2000 টাকাতে ভর্তি হয়েছেন না, এই 2টা ক্লাসের দামই 2000 টাকা, হ্যাঁ। এই গাইডলাইন ক্লাস এটা যদি আপনি পান, আপনি একা একা করতে পারতেন, কিন্তু এটা আমি ফ্রি ক্লাসে কখনোই দেই না, দিলে তো আর আমার দরকার পড়বে না। তো আমি আপনাদেরকে এই জন্য আগে দিয়ে দিতেছি যাতে হচ্ছে আপনি আপনার পড়াশোনাটা শুরু করতে পারেন, এবং আমরা ক্লাসে যে জিনিসগুলো পড়াবো এগুলাই পড়াবো আর কি, সিকোয়েন্স অনুযায়ী। একটু তাহলে হেডলাইন দেন। আমাদের আজকে প্রথম আমরা শিখবো হচ্ছে জিকে। একটু হেডলাইন দেন, জিকে, জেনারেল নলেজ আর কি। এই জন্য আমি আপনাদেরকে আগে দিয়ে দিতেছি যে আমাদের সপ্তাহে ধরেন আপনি 3টা ক্লাস পাবেন বা 4টা ক্লাস পাবেন। তো আপনি তো বাকি সপ্তাহে বসে থাকবেন না, তাহলে আপনি কি যে পড়াগুলা পড়া দরকার, জানা দরকার, সেগুলো আপনি শুরু করে দেবেন, হ্যাঁ। এই জন্য হচ্ছে আগে দিয়ে দিচ্ছি আমি। কিলো লাইভ থেমে গেল নাকি? হ্যাঁ, ও না, লাইভ চলতেছে তো। হ্যাঁ, ভাবলাম দেখে লাইভ আবার থেমে গেল কেন। আচ্ছা, না, লাইভ ঠিক আছে। আমি ভাবছি যে মেসেঞ্জার গ্রুপ খেললে ভালো তো না আমার। আচ্ছা, আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, আমার কোনো ব্যাচের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে না। আমি একটা গ্রুপ করব, এইচডব্লিউ গ্রুপ, হ্যাঁ। যদিও আগের ব্যাচের এইচডব্লিউ গ্রুপ খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে, এরা শুধু এইচডব্লিউ গ্রুপে ঢুকে, কেউ এইচডব্লিউ দেয় না। মেসেঞ্জার গ্রুপ খুললে কাজেতে আকাজের বেশি, প্রেম প্রীতি শুরু করে পোলাপান গুলা, পোলা মেয়ে গুলা একজন আরেকজনের সাথে পরিচয়ের একটা সুযোগ পায়, একদম মানে পড়াশোনার মানে সবচেয়ে বাজে অবস্থা। কোনো মেসেঞ্জার গ্রুপ নাই, সপ্তাহে 4 দিন ক্লাস পাবেন, রাত 10টায় চলে আসবেন, কোনো নোটিফিকেশন দরকার নাই। আপনি জানেন আপনার ক্লাস 10টায়, সপ্তাহে 4 দিন, আপনার নোটিফিকেশন কি দরকার? আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি, অনলাইনে আপনার ফোনে এত এত নোটিফিকেশন যায়, হ্যাঁ, আপনি নোটিফিকেশন খুঁজেই পাবেন না। ফোন খুললেই দেখবেন 150-200 নোটিফিকেশন আসে, তার মধ্যে লাইভ ক্লাসের একটা নোটিফিকেশন আসলে কি আর না আসলে কি, আপনি তো এটা খেয়াল করবেন না। সো আমি কখনোই আমার মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার নাই। আমি কখনো ইচ্ছা করে খুলি না। প্রথমে 1-2 বছর খুলছিলাম, পরে দিয়ে পোলাপান প্রেম প্রীতি শুরু করে দিলে লেখাপড়া বাদ দেওয়া, অন্য খাওয়া আর কি, বুঝছেন। সেইগুলো আমি কখনোই করি না।
ও ও আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদের একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এটা আমি কয়েক জায়গায় দেখছি। আমি আমার কোনো ক্লাসই আমি কখনো লাইফ টাইম রাখতে মানে রাখার পক্ষে না। এই জন্য পক্ষে না, যদি আমি বলি যে আপনি ক্লাসে 1 সপ্তাহের মধ্যে করবেন, আপনি 1 সপ্তাহের মধ্যে করবেন। আপনাকে যদি আমি বলি যে আপনি 2 মাসের মধ্যে সব ক্লাস করবেন, আপনি ঠিকই 2 মাসের মধ্যে শেষ করবেন। যখন আমি আপনাকে বলবো যে এটা লাইফ আজীবন, আপনি এই যে যে ঘুম দিবেন, আপনার লেখাপড়া হবে না। ফেসবুকে আমি পাইলে একটা ধন্যবাদ দিতাম যে এই নিয়মটা করছে আর কি, ঠিক আছে। সো আজকে আমাদের যে ক্লাসটা হয়েছে, যদি এটা সত্য হয় তাহলে তো খুবই ভালো। আজকের ক্লাস এটা ঠিক 30 দিনের মাথা অটো ডিলিট হয়ে যাবে, এটা খুবই ভালো। আপনি এত অবশ্যই ব্যস্ত না যে 1 মাসের মধ্যে ক্লাস করতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করবেন, না পারলে পরের দিন করবেন। অফলাইনে তো আপনি এক ক্লাস 2 বার পাবেন না, ওভাবে চিন্তা করেন যে অনলাইন হয়েছে আমি একদম গা মানে ঢিলা ঢুইলা ঘুমায় টুমায় ক্লাস করলাম না। চিন্তা করবেন এটা অফলাইন, যা যা নোট করার সব নোট করে রাখবেন, ঠিক আছে। এটা ভালো করছে, খুব ভালো। এটা আপনার দেখে খুব ভালো লাগছে আর কি, এই নিয়মটা দেখে, ঠিক আছে। অ্যাক্টিভ থাকবেন। আপনার যা যা পড়া দরকার আপনাকে 4 মাসে আমি পড়াই দিব। আপনি এগুলো নোট করা দরকার, কপি করা দরকার, যা ইচ্ছা তাই করেন, সব শেষ। আপনি 6 মাস আর বাকি 2 মাস রিভিশন দিবেন। 6 মাস পরে আপনার সাথে আমার, যাতে আমার কাছে কোনো আপনার প্রয়োজন না থাকে, আমি আপনাকে ওইভাবে গড়ে তুলবো। এখন যদি আপনারা বলি এটা আজীবন থাকবে, আপনি ক্লাসই করবেন না, ভুলেও ক্লাস করবেন না, বলবেন যে আমি 6 মাস পরে ক্লাস করব। এরকম অলস পোলাপান আমার দরকার নাই, টিচারের বদনাম হবে। আপনি আমার ক্লাস করবেন লাইভ ক্লাস, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, লাইভ ক্লাসে ভর্তি হয়েছেন, রেকর্ড ক্লাসে আপনি ভর্তি হন নাই। হ্যাঁ, কেউ কেউ চাকরি করে, তাদের হিসাব আলাদা, বাট 1 মাস আমার মনে হয় এটা এনাফ টাইম। সো ভালোভাবে লাইভ ক্লাস করবেন। আজকে না করেন কালকে করেন, কালকে না করেন পরশু করেন, পরশু না করেন তারপরের দিন করেন, 7 দিনের মধ্যে করেন। 30 দিন টাইম, 4 গুণ বেশি সময় দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পড়বো জিকে আর হচ্ছে ফোকাস রাইটিং। আচ্ছা, ইংলিশ ট্রান্সলেশন অনেক দুর্বল। আচ্ছা আচ্ছা, আরেকটা বলি, আমি কখনো আপনাদের উপর কোনো কিছু চাপাই দিব না। আর আমার পক্ষে তো সব ক্লাস নেওয়া সম্ভব না। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনাদের যে ক্লাসগুলো হয়, আমি প্রথম 2টা ব্যাচে আমি একাই নিতাম সব, কিন্তু এখন আমার পক্ষে এত সময় দেওয়া সম্ভব না। মানে যে ক্লাসগুলো আমি ছাড়া অন্য কেউ আপনাদের ভালো বুঝাবো না, সেটি আমি নেব। যেমন ম্যাথে সব ক্লাস আমি নেব। ম্যাথে আপনার অন্য টিচার ক্লাস দেখলে আপনাদের পছন্দই হবে না, ম্যাথ আমি নেব। ফোকাস রাইটিং এর অনেক কিছু বোঝার আছে, ব্যাংক জিকে এর অনেক কিছু বোঝার আছে, যেগুলো বোঝার আছে সেগুলো আমি পড়াবো। ইংরেজি স্যার থাকবেন 2 জন। ও আর আপনাদের ইংরেজি টিচার একজন ক্লাস নিতেছে, উনি ফিক্স না, উনি হচ্ছে আপনারা হচ্ছে চুজ করবেন। আমি আরো টিচার দিব, আপনারা পছন্দ করবেন যে কোন স্যারের পড়া ভালো লাগে, ঠিক আছে। 8:30টায় আমি রাখছি ক্লাস, যাতে 10টার পেইড ক্লাস আপনাদের কোনো সমস্যা না হয়। 8:30টায় দিচ্ছি, ওটা 1.5 ঘন্টা আগে। সো আমি আরো ক্লাস দিব, আরো অন্য টিচারের ক্লাসও দিব, হ্যাঁ, জিকে ক্লাস টিচারও দিব। আপনারা পছন্দ করবেন কোন স্যার ভালো, আমি তারাই সিলেক্ট করবো টিচার, ঠিক আছে। আর যদি আপনাদের কোনো পছন্দের টিচার থাকে, এটাও একটু বলি, আপনাদের যদি কোনো পছন্দের টিচার থাকে ভালো পড়ায়, তাহলে আমার সাথে যোগাযোগ করাই দেন, আমি সুযোগ দিব। ভালো পড়াইলে সে, আমি তো টাকা দেওয়া টিচার নিব, যে ভালো পড়ায় তারাই নিব, ঠিক আছে। ওকে, আর এই যে ট্রান্সলেশনের কিছু ক্লাস আমি নিব, আপনাদের ভয় পেয়েন না। আমি ট্রান্সলেশনে আপনাদের যে ভয় আছে, ভয়টা দূর করে দেবো। ট্রান্সলেশনে কিছু ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি ইংরেজি মাস্টার না, কিন্তু আপনি ব্যাংকের ইংরেজির জন্য যতটুকু লাগে এতটুকু আমি পড়াই থাকবো, অসুবিধা নাই। আচ্ছা দেখেন, জিকে প্লাস ফোকাস। আচ্ছা, আমি আপনাদেরকে আহ, অনেক এর আগেও লাইভ ক্লাসে আমি অসংখ্যবার বলছি, সেটা হচ্ছে ব্যাংক জিকে, মানে ব্যাংকের যে সাধারণ জ্ঞান, এটা হচ্ছে কোনো বাসি জিনিস আসে না। বাসি মানে এই যে আমি আপনারা যদি MP3 বই খুলেন, আপনাদেরকে আমি একটু দেখাই, হ্যাঁ, এটা একটা পুরাতন MP3 গাইড, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। কারণ এটা একটা সাধারণ জ্ঞানের বই। আপনি আমার কাছে এই জন্য ভর্তি হয়েছেন যে এই বইটা আপনি পড়বেন কিনা। এটা যে কোনো কোম্পানির হইতে পারে, আমি জাস্ট একটা বই দেখাইতেছি আপনাদেরকে, হ্যাঁ। এই যে এখানে দেখেন,
মানে পড়া ব্যাংকের পড়া কেন কম, হ্যাঁ ব্যাংকের পড়া কম কেন সেটাই হচ্ছে আপনি আমার কাছে এখন শুনবেন। এই যে দেখেন, এই যে এই বইয়ের শুরুতে হচ্ছে বিভিন্ন সমীক্ষা টমীক্ষা, এরপর দেখেন সূচিপত্র আছে, প্রাচীন সভ্যতা, ধর্ম, মহাদেশ, এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, ভিয়েতনাম, এগুলা প্রত্যেকটা মহাদেশ আলাদা আলাদা ভাবে বর্ণনা আছে, প্রত্যেকটা দেশ আলাদা আলাদা ভাবে বর্ণনা আছে। এগুলাকে আপনি পড়বেন, এগুলো আপনার কিছু দরকার নেই। অর্থাৎ এই বইটার সর্বোচ্চ আপনি 20 থেকে 25% পড়বেন, বাকি 75%ই হচ্ছে আপনার লাগবে না। এখন কি কি পড়বেন সেটার জন্য হচ্ছে আমি, ঠিক আছে? তাহলে আপনি কি কি পড়বেন এটার জন্য হচ্ছে এই যে এই ক্লাস, যে আপনি এটা এটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো দেখেন এখানে আপনি কি কি পড়বেন জিকে এর মধ্যে। জিকে তে বেশি পড়বেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনারা এখন থেকে, আগে যা করার করছেন, এখন থেকে কি কি পড়বেন, এই পত্রিকা পড়বেন, প্রথম আলো আর হচ্ছে ডেইলি স্টার। আমি সেদিন বলছিলাম আপনি একটা ডেইলি স্টার নেবেন, যদি আপনি হলে থাকেন, মেসে থাকেন, তাহলে প্রত্যেকদিন একটা একটা দুইটা পেপার পড়বেন। বিশ্বাস করেন, ব্যাংকের প্রশ্ন প্রথম আলো কপি করে, বুঝছেন? ব্যাংকের প্রশ্ন প্রথম আলোর যে ডাটা আছে, যে তথ্য আছে, এটা কপি করে, একদম কপি করে পেস্ট করে। পেস্ট বানান ভুল লিখলাম না কিনা আমি জানি না, যাই হোক কপি পেস্ট করে আর কি। হ্যাঁ, কপি পেস্ট করে, মানে এই যে প্রথম আলো। আপনারা যে মাস শেষে সাধারণ জ্ঞানের কারেন্ট অ্যাফেয়ার্স পান না, প্রথম আলোর কপি। অন্য পত্রিকাও থাকে, আর আরেকটা হচ্ছে সব পত্রিকার সব তথ্য জেনুইন থাকে না। আপনাদের যারা প্রশ্ন করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি নাম শুনছেন, বিজনেস স্টাডিজ, তারপরে হচ্ছে আপনার আইবিআই, তারপরে হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি, হ্যাঁ শুনছেন না, এরা প্রশ্ন করে, বা ওদের কাছে বিআইবিএম, এই সকল সরকারি অফিসগুলোতে প্রথম আলো ঢুকে। যারা ইউনিভার্সিটি টিচার, এরা দেখবেন রুমে ঢুকে দেখবেন প্রথম আলো করতেছে। তাহলে এরা যখন প্রশ্ন করতে বলবে, ওই প্রথম আলোতে প্রশ্ন করে। তাহলে আপনি পত্রিকায় কি করবেন, প্রথম আলোটা পড়বেন। আর প্রথম আলোর অনুবাদ, হ্যাঁ প্রথম আলোর অনুবাদ হচ্ছে ডেইলি স্টার। আপনি প্রথম আলোর একটা সম্পাদকীয় ধরেন এখন পড়লেন, সম্পাদকীয়তে বিশ্বাস করেন ওই রাইটারই ইংরেজিতে ওইটা ডেইলি স্টারে লিখছে, এরকম আমি অসংখ্য পাইছি। মানে সব দিন না, অনেক সময় প্রথম আলোতে ধরেন একজন রাইটার, একজন কলামিস্ট একটা কলাম লেখছে বাংলায়, আমি সেম ওই কলামটাই ডেইলি স্টারে পাইছি ইংরেজিতে, একই রাইটার, একই থিম, একই লেখা। সো যদি হলে মেসে থাকে, মানে টাকা পয়সার দিক থেকে বলতেছে, যেহেতু টাকা পয়সার ক্রাইসিস থাকে, কারণ এই দুইটার দাম মোটামুটি 25 টাকা মনে হয়, হ্যাঁ 25 টাকা তো সবার নাও থাকতে পারে, বা 25-30 টাকা প্রত্যেক দিন। সো প্রথম আলোটা পড়বেন, আর ডেইলি স্টার সপ্তাহে একটা পড়বেন, হ্যাঁ 7 দিনে একটা পড়বেন। আর প্রথম আলো যখন পড়বেন, সেখানে নতুন নতুন যে তথ্যগুলা থাকে, কি কি তথ্য পড়বেন, যে হচ্ছে আপনার নতুন ব্যাংক, হ্যাঁ নতুন ব্যাংক, তারপরে নতুন রিজার্ভ, হ্যাঁ মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডাটা গুলা দেয়, দেখবেন নতুন রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ, এই জাস্ট হচ্ছে আমি পেপারে কি কি জিনিসগুলো আপনি পড়বেন এখন থেকে, সেগুলো আমি বলে দিতেছি। রিজার্ভ পড়বেন, তারপর হচ্ছে ডলার রেট, ডলার রেট পড়বেন, ডলার রেট কত এটা করবেন। তারপরে হচ্ছে আপনার ওই যে ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংকের যদি কোনো পরিবর্তন হয়, নতুন হচ্ছে পরিচালক আসলে একজন, এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে, হ্যাঁ নতুন ব্যাংক, তারপরে এই জিনিসগুলা, অর্থাৎ বিশ্ব ব্যাংকের যদি কোনো তথ্য থাকে, হ্যাঁ এটা থাকবেন। এই জিনিসগুলা একটু মানে চোখে রাখবেন, যে কিছু একটা পাইছেন নতুন, ওটা একটু টুকে রাখবেন, একটা খাতা রাখবেন, হ্যাঁ একটু ছোট নোট খাতার মতো, আবার হারাই যায় এরকম খাতা রাখেন না, পৃষ্ঠায় লেখেন না, হ্যাঁ এগুলা এখন থেকে আগামী 6 মাস আপনাকে এগুলা নিজে নিজে পড়তে হবে আর কি, ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে পড়বেন। আচ্ছা, এটা হচ্ছে গেল পত্রিকাটা, আপনি এভাবে পড়বেন।
আচ্ছা, এখন কি প্রথম আলো ফলো করবে তারা? আচ্ছা, তারা প্রথম আলো ফলো করুক না করুক সেটা কোনো বিষয় না। আপনার বিষয় হচ্ছে নির্ভরযোগ্য তথ্যগুলো কই পাওয়া যায়। এখানে প্রথম আলোতে অন্তত এখানে তো এগুলো তো একটা পলিটিক্যাল তথ্য না। এই যে নতুন ব্যাংক আইছে কে, রিজার্ভ আইছে কে, বিশ্ব ব্যাংকের কোনো খবর আছে কিনা, এগুলো একটা পলিটিক্যাল তথ্য না। So এগুলো নিয়ে আর সমস্যা নেই, এগুলো সব জায়গায় সেম। এবং প্রথম আলো নর্মালি ভুয়া রিপোর্ট দেয় না। হ্যাঁ, ভুয়া রিপোর্ট খুব একটা দেয় না, ট্রাস্টেড। এগুলো পড়বেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আপনি হচ্ছে এটা পড়বেন, আর মাসে একটা, হ্যাঁ, একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন মাসে। এক এক মানে মাসে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, দাম 30 টাকা। এগুলো হচ্ছে আপনার কাজ, এগুলা আপনার কাজ। কি কি পড়বেন? প্রথম আলো পত্রিকা পড়বেন, ডেইলি স্টার পড়বেন, যদি কোনো নতুন তথ্য পান, হ্যাঁ, তারপর এখানে আরো কিছু আছে, এই যে শিক্ষার হার টার এগুলো আসবে। হ্যাঁ, শিক্ষার হার, দারিদ্র্যের হার, হ্যাঁ, দেখবেন এরকম প্রথম আলোতে আসবে। এগুলা হচ্ছে আপনি নিজে নিজে টুকে রাখবেন। আচ্ছা, আরো কিছু আছে, যেমন হচ্ছে খেলাধুলা। হ্যাঁ, খেলাধুলা, ব্যাংকের প্রশ্নে খেলাধুলা থেকে প্রশ্ন হয়। ফুটবলকে বেলন ডিওর জিতলো আসে। মুভি থেকেও প্রশ্ন হয়, মুভি মানে এই যে অস্কার হয় না, অস্কার, অস্কার মুভি থেকেও প্রশ্ন হয় প্রথম আলোতে। মানে এই যে সরি, এই যে ইয়েতে ব্যাংকে আপনি দেখবেন, আপনি এই যে আমি যা যা বলতেছি একটাও ভুল নাই, সবগুলা আমি আপনাদের প্রিভিয়াস ইয়ার কোন যখন সলভ করতে যাবেন দেখবেন ওখানে আছে অস্কার কে দিচ্ছে, মুভির নাম আসে, কোন মুভিটা অস্কার জিতছে। মানে এই জিনিসগুলা আপনি হচ্ছে ইয়া, খেলাধুলার মধ্যে টেনিস থেকে বেশি আসে প্রশ্ন। টেনিস, টেনিসে আছে, অলিম্পিক আসে, হ্যাঁ, অলিম্পিক থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি দেখবেন, আপনি এখন থেকে এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস রাখবেন। হ্যাঁ, মানে ব্যাংকিং, অর্থনীতি একটা চ্যাপ্টার আছে, অর্থনীতি, ওই যে একটা পেজ আছে অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি একটা পেজ আছে প্রথম আলোতে, ওই পেজটা পড়বেন এখন থেকে। ব্যাংকের যদি কোনো রিপোর্ট আসে, যে কয়দিন আগে আসলো যে ব্যাংকের একটা ইয়ে আসছে, দেখলাম কালকে না পরশু, সেটা মানে বাংলাদেশে ইয়া বাড়তেছে, রেমিটেন্স। হ্যাঁ, বাংলাদেশের রেমিটেন্স বাড়তেছে। হ্যাঁ, রেমিটেন্স, রেমিটেন্স, প্রচুর রেমিটেন্স আসছে। একটা রিপোর্ট আছে গত 1-2 দিন আসছে। এটা হচ্ছে আপনার ব্যাংকের পড়া। ফোকাস রেটিং, ফোকাস রেটিং করে আরেকজনের পিছনে দৌড়ানোর দরকার নাই। দিস ইজ ফোকাস রাইটিং, দিস ইজ ফোকাস রাইটিং। এই ধরেন এই যে রেমিটেন্স আসছে, সেটা নিয়ে একটা ফোকাস রেটিং আসতে পারে, যে বাংলাদেশের কি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, হ্যাঁ, রেমিটেন্সের প্রভাব, বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, মানে উল্লেখ করুন। তখন আপনার এই রেমিটেন্সের যে তথ্যগুলা এখানে দেয়া আছে, অমুক মাসে অমুক আইছে, অমুক মাসে তমুক আইছে, এখন এই মাসে এত আইছে, আসবে। আর একটা তথ্য আছে, নতুন একটা তথ্য আসছে, সেটা হচ্ছে ব্যাংকে টাকা ফিরতেছে, এরকম একটা আজকে বা কালকে আসছে, ব্যাংকে টাকা, হ্যাঁ, টাকা ফিরতেছে আর কি। হ্যাঁ, এরকম একটা তথ্য আসছে, এরকম একটা রিপোর্ট। আমি হেডলাইনটা দেখছি, ডিটেলস পড়তে পারি নাই, অফিসে তো ব্যস্ত থাকি। মানে আগে মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখতো, এখন ব্যাংকে টাকা ঢুকতেছে। তার মানে কি, ব্যাংকের উপর মানুষের আস্থা বাড়তেছে, ব্যাংকের উপর মানুষের আস্থা বাড়তেছে, না ব্যাংক পালাবে না, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে না, আস্থা বাড়তেছে। এগুলো আমি সব কেন বললাম এত কথা, আপনি এখন থেকে পত্রিকা এগুলো পড়বেন। নায়ক নায়িকার খবর অনেক পড়ছেন জীবনে, হ্যাঁ, আপাতত চাকরি হওয়ার আগ পর্যন্ত এই তথ্যগুলো পড়বেন। হ্যাঁ, এই যে এইগুলো, হ্যাঁ, ব্যাংকে টাকা ফিরতেছে, এগুলো পড়েন। এগুলো হচ্ছে এখন থেকে আপনার তথ্য, এগুলো হচ্ছে আপনার লাগবে। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিন পত্রিকা কোথায় পাবো? আচ্ছা, পত্রিকা কোথায় পাবো এটা তো আর আমি জানি না। আপনি পত্রিকা রাখবেন, খরচ মান্থলি হিসেবে রাখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আপনাকে আমি যা যা হচ্ছে পড়াই দেবো, দেখেন। এছাড়া আপনার এই জিনিসগুলো আপনি যেখান থেকে পড়েন, দেখেন আপনার যে জিনিসগুলো লাগবে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে লাগবে, বাংলাদেশ ব্যাংকের কাজ সম্পর্কে আপনার জানতে হবে, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা, বাংলাদেশ ব্যাংকের শাখা, বাংলাদেশ ব্যাংকের কাজ, খুঁটিনাটি যা আছে। হ্যাঁ, তারপরে আপনার জানতে হবে তফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক। হ্যাঁ, আপনাকে জানতে হবে তফসিলি ব্যাংক। তারপর হচ্ছে তফসিলি
তফসিলি ব্যাংক, এগুলো সম্পর্কে জানতো। আমি কেন বলে দিতেছি, এই জিনিসগুলো আমি পড়াবো, আর যারা বেশি বুদ্ধিমান অ্যাডভান্স তারা অলরেডি এগুলো পড়ে ফেলবেন, এই জন্য আমি লিখে দিতেছি। এই জিনিসগুলো আপনাদের জিকে লেকচারের মধ্যে আমি পড়াবো। আর আপনি তো যদি আগে থাকতে চান, এগুলো আমি লিখে দিচ্ছি টপিক গুলা, আপনি শুরু করে দেন, ঠিক আছে। তফসিলি ব্যাংক, তারপরে হচ্ছে আপনার শিডিউল ব্যাংক, আচ্ছা নন শিডিউল ব্যাংক, তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপরে হচ্ছে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। দেখেন তো আমি এখানে যা যা লিখছি, এই বিসিএস প্রাইমারিতে একটা জিনিস কি আসে কিনা? বিসিএস প্রাইমারিদের জন্য এগুলা কি কেউ পড়ে না? এর আগে যা যা লিখছিলাম, মুদ্রা, এই যা মুছে দিলাম, অস্কার, ওই যে খেলাধুলা, একটা আর কি বিসিএস প্রাইমারি, বিসিএস এ আসে, বিসিএস আলাদা জিনিস, কিন্তু বিসিএস আবার এগুলা লাগে না। হ্যাঁ, ব্যাংক নিয়ে বিসিএস এর প্রশ্ন হয় না, ঠিক আছে। বাট এগুলা স্পেসিফিক ব্যাংকের জন্য, দিস ইজ ব্যাংক জিকে, মানে সাধারণ জ্ঞান, শুধু সাধারণ জ্ঞান না, ব্যাংকের সাধারণ জ্ঞান এগুলা, ব্যাংকের ফোকাস রাইটিং এগুলা নিয়ে আসবে, ব্যাংকের ভাইবা এগুলা নিয়ে আসবে। এটা আপনার প্রিলিতে, এটা আপনার রিটেনে, এটা আপনার ভাইবাতে, সব জায়গায় কাজে দিবে। এবং আপনি যখন ব্যাংকার হবেন, এই জিনিসগুলো আপনার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং, আরেকটা জানি কি আছে একটা, মানি লন্ডারিং, মানি লন্ডারিং, তারপরে হচ্ছে সেদিন আমি পড়াইছিলাম মূল্যস্ফীতি, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, ব্যাংক রেট, ব্যাংক রেট, তারপরে হচ্ছে গ্রিন ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং। দেখেন তো সব ব্যাংক রিলেটেড। এখন আপনি যদি ওই যে MP3 বই একটা কিনে যদি পৃষ্ঠা 1 থেকে পড়া শুরু করতেন, এই জিনিসকে আপনি পড়তেন? গ্রিন ব্যাংকিং কে আপনি পড়তেন না, ঠিক আছে। গ্রিন ব্যাংকিং, শ্যাডো ব্যাংকিং, শ্যাডো ব্যাংকিং, শ্যাডো ব্যাংকিং, তারপরে হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাপস, ব্যাংকিং অ্যাপস, অনলাইন ব্যাংকিং, তারপরে এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, একটা জিনিস কি আছে, মেশিনটার নাম ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, ইন্টারনেট ব্যাংকিং, হ্যাঁ ওই যে ইন্টারনেট ব্যাংকিং একটা আছে, হ্যাঁ ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্লিয়ারিং হাউস, তারপরে হচ্ছে আপনার আর কি আছে, CMSME, CRTGS, BEF, TEN। দেখেন তো এগুলো কোনটা লাগে বিসিএস এ, কোনটা প্রাইমারিতে লাগে বলেন? এই জন্য হচ্ছে বিসিএস প্রাইমারির মাস্টার দিয়ে ব্যাংকের প্রস্তুতিটা এই জন্যই হয় না, কারণ এগুলা দেখেন, এগুলো আপনি সাধারণ জ্ঞানের বইতে পাবেন না, হ্যাঁ, কিন্তু ব্যাংকে এগুলা থেকে প্রশ্ন আসে। আচ্ছা যাই হোক, হ্যাঁ পস মেশিন, হ্যাঁ পস, MICR, হ্যাঁ CRM মেশিন, হ্যাঁ অনেক কিছুই আছে।
কোন বই থেকে এগুলা পড়বো স্যার? এগুলা সব বইতে নাই। এখানে যেগুলো আছে সবগুলো বইতে পাবেন না, কিছু পাবেন ব্যাংকে। হ্যাঁ, মানে বইতে কিছু পাবেন, সমস্যা নাই, আমি পড়াই দিব। হ্যাঁ, আমি এখানে আমি যা যা লিখতেছি এগুলা সব আমার ব্রেনে আছে। যেগুলা বইতে পাইলেন পাইলেন, আর যেগুলা না পাবেন আমি পড়াই দিব, ভয় কিছু নাই। এখানে আমি সবগুলো আমার ব্রেনে আছে, আমি জানি কোনগুলো কি, ভয় কিছু নাই। হ্যাঁ, এবং এগুলাই আমি যেগুলো লিখে দিচ্ছি কোথায় কোথায় লাগবে একটু দেখেন। একটা হচ্ছে আপনার এমসিকিউ, এমসিকিউ তে লাগবে। আপনারা যে রিটেন পরীক্ষা দিবেন, রিটেনে এগুলো আসে, রিটেনে এগুলো আসে, বুঝছেন? আপনারা যে ফোকাস রাইটিং দেখবেন, সেখানে দেখবেন এই যে এগুলা নিয়ে প্রশ্ন হয়, এইগুলা নিয়ে প্রশ্ন হয়, বুঝছেন? ব্যাংকের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো নিয়ে প্রশ্ন হয়, অর্থাৎ প্রিলি রিটেন। আর ভাইভাতে এগুলো জিজ্ঞেস করবে, বলতো শ্যাডো ব্যাংকিং কি, বলতো গ্রিন ব্যাংকিং কি, এই ডেবিট কার্ড কি ছিল নাকি, ডেবিট কার্ডের কি কাজ বলতো, এগুলো ভাইবার প্রশ্ন। বলতো আরটিজিএস দিয়ে কি করে, বলতো এজেন্ট ব্যাংকিং কি, এজেন্ট ব্যাংকিং কয়টা আছে, এজেন্ট ব্যাংকিং এর কাজ কি, ভাইবার সব জায়গায় কাজে দিবে। ঠিক আছে, একটু তুলে নেন, আমি এগুলা দিচ্ছি, আপনি সোর্স পাইলে পড়া শুরু করে দেন বইতে, আর না পাইলে আমি আসি, আমি পড়াবো। হ্যাঁ, বিবিএ বইগুলায় সব আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ও আচ্ছা, থাকতে পারে এটা যদি, হ্যাঁ ওখানকার, কিন্তু আমি তো, আমার তো ব্যাকগ্রাউন্ড তো ওখানে না। আর সমস্যা নেই, আপনারা আপনারা না বুঝলে আমার কাছে ব্যাংকিং ট্রেনিং এরও ইয়ে আছে, হ্যাঁ, ফাউন্ডেশন ট্রেনিং এর ওই বইতে আরো বেশি ডিটেলস আছে, অসুবিধা নেই। আচ্ছা, এত কিছু জানতাম না, আজকেই জানলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোলা কি শেষ হয়েছে? তাহলে আমি এগুলো মুছি, আরো অনেক কিছু দেওয়ার আছে। আচ্ছা, হৃদয় ঘোষ এজ এ ব্যাংকার টার্ম গুলা পরিচিত না? ব্যাংকার হৃদয় ঘোষ সাহেব, আপনার তো সবগুলাই পরিচিত থাকার কথা, কারণ এগুলো আপনি করতেছেন। হ্যাঁ, এগুলো আপনি জানবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে একটু জানতে হবে। আচ্ছা, এগুলো আপনি বইতে পাবেন, এগুলো বইতে পাবেন, সেটা হচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেমন হচ্ছে আমি যেগুলো বেশি আসে একটু লিখে দিই। হ্যাঁ, ইউএসএ, হ্যাঁ, ইউএস এর সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। এটা 12টা ব্যাংকের সমন্বয়ে গঠিত, ফেডারেল রিজার্ভ সিস্টেম। এটা 12টা ব্যাংক মিলে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। তারপরে হচ্ছে ইন্ডিয়াটা আসে পরীক্ষাতে। হ্যাঁ, ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জাস্ট আমি এই দুইটা বেশি আসে একটু ব্র্যাকেটে লিখে দিলাম, আর এখানে 12 লিখে দিলাম, কারণ 12টা ব্যাংকের সমন্বয়ে গঠিত, এবং এটা একটা পরীক্ষায় আসছে যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যে ইউএস এর সেন্ট্রাল ব্যাংক, এটা কতগুলো ব্যাংকের সমন্বয়ে গঠিত, এটা হচ্ছে 12টা ব্যাংকে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, মুদ্রা থেকে আসে, মুদ্রা, হ্যাঁ, মুদ্রা থেকে আসে। এখন কি আপনি 250 মুদ্রা মুখস্থ করবেন? না, এই বাংলাদেশ, চায়না, তারপরে এখানে 8-10টা দেশের মুদ্রা আসে, এগুলো থেকে একটু এগুলো মুখস্থ রাখলে হবে। ওই যে লিখ ধরে মুখস্থ করার দরকার নাই, 100-150 হচ্ছে ওগুলো দরকার নাই। হ্যাঁ, যেগুলো পরীক্ষা আসছে এগুলো জানবেন, আর আমাদের আশেপাশে গুলো জানলেই হবে। ঠিক আছে, মুদ্রা সম্পর্কে আসবে। হচ্ছে আপনার, আচ্ছা এখানে তেমন নাই। ও, এটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, এগুলা থেকে প্রশ্ন লাগে, আন্তর্জাতিক সংস্থা।
কিছু আন্তর্জাতিক সংস্থা থেকে সংস্থা সম্পর্কে আপনাকে জানতে হবে। ইন্টারন্যাশনাল, সেটার মধ্যে কি কি আছে? জাতিসংঘ, ইউএনও, জাতিসংঘ। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে একটু অর্থনৈতিক, একটু ব্র্যাকেটে লেখা রাখলাম অর্থনৈতিক। অর্থনৈতিক মানে সব জাতীয় সংস্থা সম্পর্কে আপনার জানার দরকার নেই। হ্যাঁ, অনেকগুলো জাতীয় সংস্থা আছে, হ্যাঁ, সব জানার দরকার নেই, মানে বিশ্ব সংস্থা টাইপের আছে। হ্যাঁ, যেমন আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা, এটা আপনার দরকার নেই। আফ্রিকান ইউনিয়ন, এইগুলো আপনার দরকার নেই। হ্যাঁ, এগুলো কিন্তু সংস্থার লিস্টে আসে, এটা বিসিএস এ আসবে। আপনার জীবনে জানতে হবে না আফ্রিকান সংস্থায় কয়টা দেশ আছে, কি আছে, এটা আপনার জানার দরকার নেই। ঠিক আছে, আরো অনেক আছে। হ্যাঁ, বিসিআইএম, আফটা, ইফটা, দরকার নেই। আপনি শিখবেন কোনগুলা? আন্তর্জাতিক সংস্থা যেগুলা ইকোনমিক অর্থাৎ অর্থনীতি সম্পর্কিত, যেগুলোর সাথে কানেকশন আছে, আপনি শিখবেন সেগুলা। তারপর ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ, তারপর হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা সম্পর্কে আপনি জানবেন। ঠিক আছে, তারপরে যে ইসলামিক কি জানি, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। ব্রিক্স সম্পর্কে আপনাকে জানতে হবে। BRICS, দেখেন তো ব্রিক্স ঠিক আছে নাকি? BRICS এরকম হবে মনে হয়, ব্রিক্স। হ্যাঁ, ব্রিক্স সম্পর্কে আপনি জানবেন। দেখেন এগুলো প্রত্যেকটাই অর্থনীতি রিলেটেড। আরো কিছু আছে মনে হয় এখানে। আচ্ছা, এখানে ব্রিক্স আর কি আছে? ইকোনমিক, আইডিবি, ইডিবি লিখলাম। আচ্ছা, এখানে আর কিছু আছে। ও, ন্যাম সম্পর্কে পরীক্ষা আসে, ন্যাম। তারপরে আচ্ছা, এখানে G7, হ্যাঁ, G7, আর এটা হচ্ছে D8, আর এটা হচ্ছে G20। এগুলো সম্পর্কে সব মুখস্থ করার দরকার নাই। এদের সম্মেলন হয় প্রত্যেক বছর, লেখা আছে G7 সম্মেলন আগামীটা কবে হবে, কোথায় হবে। D8 এর সম্মেলন কোন শহরে হয়েছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ওই সময়টাতে আসে আর কি। এত ডিটেলস পড়ার দরকার নেই। G20 সর্বশেষটা কই হয়েছে, G20 আগামীটা কই হবে, এতটুকু জানলেই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে ওইটার নাম জানি কি, ওই যে প্রত্যেক বছর হয় কপ, কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ প্রত্যেক বছর হয়। কপ এত কই হবে, কপ 27, কপ 28 কোথায় হবে, এগুলা। এটা বড় প্রশ্ন আসে, কপ অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা, এইগুলোর মধ্যে। ও, আর হচ্ছে আমাদেরটা যেটা লাগবে, আমাদের যে দেশ যেখানে আছে, সার্ক, আমাদের দেশেরটা লাগবে। হ্যাঁ, এটা যেহেতু আমরা জড়িত, এটা একটু শিখবেন। SAARC, সার্ক। হ্যাঁ, ইদানিং আবার হচ্ছে নতুন সরকার আসার পরে সার্ক নিয়ে একটু টানাটানি, মানে আলোচনা হইতেছে, সার্কটা জানবেন। হ্যাঁ, আরো একটা হয়তো বাদ করতে পারে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বললাম যে আন্তর্জাতিক সংস্থাগুলা, অর্থনীতি সম্পর্কিত যে ইয়াগুলা আছে, আপনি এগুলো একটু জোর দিবেন। ঠিক আছে, ব্রিক্স। তাহলে এটা একটু তুলে নেন যে আন্তর্জাতিক সংস্থার মধ্যে আমি এই জিনিসগুলো করব। কনফারেন্স অফ দ্য পার্টিস, জি। ব্রিক্স IMF, আচ্ছা মেইন জিনিসটাই লিখি নাই আমি। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু লিখি নাই। আচ্ছা, যাই হোক, এই দুটো আবার লিখি। WB আর হচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এখানে লিখে রাখেন এরা হচ্ছে ব্রিটন উডস ইনস্টিটিউশন বলা হয় এদেরকে। একটু লিখে রাখেন, এই দুইটার পাশে লিখে নেবেন, ব্রিটন উডস ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন বানান কি? ব্রিটন উডস ইনস্টিটিউশন,
বাংলা ইনস্টিটিউশন বানান কি? ইনস্টি না, এটা না। আচ্ছা বুঝছি, মনে হচ্ছে ইনস্টিটিউশন মনে হয় না। বাংলায় আমি কাঁচা, এটা ঠিক করে লেখেন। এই দুইটাকে বলা হয় দুই ভাই, হ্যাঁ, কে কে, ওয়ার্ল্ড ব্যাংক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটাকে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউশন। মানে ব্রিটন উডসে একটা সম্মেলন হয়েছিল, হ্যাঁ, ওই সম্মেলন থেকে দুইটা সংস্থার উৎপত্তি হয়। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, আর একটা হচ্ছে এই আইএমএফ, হ্যাঁ, একটা হচ্ছে আইএমএফ। আচ্ছা কেউ কি জানেন যে আইএমএফ এর মুদ্রার নাম কি? আইএমএফ এর মুদ্রার নাম কি কেউ জানেন? দেখি একটু কমেন্ট করেন তো, আইএমএফ এর মুদ্রার নাম কি? আইএমএফ এর মুদ্রার নাম কি দেখি? ব্যাংক তো পরীক্ষা দেন অনেকেই। আইএমএফ এর মুদ্রার নাম কি দেখি কয়জন পারে? আইএমএফ এর মুদ্রার নাম কি? বলেন। মোহাম্মদ, আচ্ছা ডলার, ডলার, আচ্ছা ডলার, সবাই ডলার। আচ্ছা ইনস্টিটিউশন, তাহলে আমি বানান ঠিক লিখছিলাম, ভুল লেখে নাই। ডলার ডলার ডলার। সাখাওয়াত খান লেখছে এসআরবি, এসআরডি লেখছেন কিন্তু আগে পড়া হয়েছে, মানে ভাই লিখছে এস আর ডি, মানে আমি বুঝছি যে আপনি কি লিখতে চাইছিলেন। এটা হচ্ছে এসডিআর, এসডিআর, এটা হচ্ছে আইএমএফ এর স্পেশাল ড্রয়িং রাইটস। এটা হচ্ছে আইএমএফ এর মুদ্রা, হ্যাঁ, এসডিআর লিখে রাখেন, আইএমএফ এর মুদ্রা, হ্যাঁ, হচ্ছে কি এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। বানানটা আমার খেয়াল নাই, এজন্য আমি লিখে দিলাম না, টেকনিক। স্পেশাল ড্রয়িং রাইটস। হ্যাঁ, এটা হচ্ছে আইএমএফ এর মুদ্রা, এবং এটা সম্ভবত 5টা মুদ্রার সমন্বয়ে গঠিত, 5টা না 3টা, আমার সঠিক মনে নাই। মানে এসডিআরটা একক মুদ্রা না, এখানে শক্তিশালী যে মুদ্রাগুলো আছে, ডলার, তারপর চীনের একটা আছে, ইউরো আছে, এগুলা মিলে হচ্ছে, আচ্ছা এই একজন লিখছে স্পেশাল ড্রয়িং রাইটস, হ্যাঁ, জাহিদুল ইসলাম না, আচ্ছা স্পেশাল, SPECIAL, স্পেশাল ড্রয়িং, DRAWIN, ড্রয়িং রাইটস, হ্যাঁ, এটা হচ্ছে SDR। 3টা কারেন্সি না? আচ্ছা যাই হোক, আমার ঠিক মনে 3টা না 5টা এরকম হওয়ার কথা, 5টা না 3টা মনে নেই, সম্ভবত 5টা হতে পারে। আচ্ছা যাই হোক, ও হ্যাঁ 5টা, এই যে ডলার, ক্লাস দেখে বুঝলাম ব্যাংকের বিও বুঝি না। দিবা করিম, আচ্ছা 5টাই হবে, হ্যাঁ, আমি যখন ক্লাসে আপনাদের পড়াবো তখন তো আমি যাই না বলবো আর কি, হ্যাঁ 5টাই হবে এরকম আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা দিবা করিম, সমস্যা নাই, ব্যাংকের বি বুঝেন না, এই যে আমি তো জাস্ট বলে দিলাম যে এই জিনিসগুলা আপনার ব্যাংক প্রস্তুতির জন্য লাগবে। এগুলা আমি সবসময় বলি না যে ব্যাংক আলাদা জিনিস, ব্যাংক বিশেষ না, ব্যাংক প্রাইমারি না, ব্যাংক নিবন্ধ না, ব্যাংক ইজ ব্যাংক, হ্যাঁ, ব্যাংকে আপনার এই তথ্যগুলো লাগবে। বিসিএস এ ভুলেও আসে নাই এসডিআর কি, কিন্তু ব্যাংকে আসছে। প্রাইমারিতে জীবন আসবে না আগামী 100 বছরে যে এসডিআর কি, কিন্তু আপনার ব্যাংকে এসডিআর আসবে, আইএমএফ এর মুদ্রা আপনার আসবে। প্রাইমারিতে জীবন আসবে না যে ব্রিটন উডস ইনস্টিটিউশন আবার কারা, কিন্তু ব্যাংকে আসবে যে হুইচ ওয়ান ইজ ব্রিটন উডস ইনস্টিটিউশন, আইএমএফ, ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, আর দেখবেন বোথ, মানে দুইটাই, তাহলে এইগুলা ব্যাংকে আসে। বোঝা গেছে? স্যার কার বেবি কান্না করছে? ওই যে দেখছেন,
আরেকজনে আমার কথা না শুনে বেবি কান্না শুনতেছে। আমার বাসায় যে আমার বেবি কান্না করবে, আমার ছোট ছেলে। ব্যাংকের সিলেবাস চেঞ্জ হয় নাকি? এটাই ব্যাংকের, হ্যাঁ ব্যাংকের জিনিসটা একটু আলাদা, ঠিক আছে। আপনি এই যে দেখেন, এই যে আপনার বাসায় আপনার বাসায় যে বই আছে, এখানে দেখেন, এই যে দেখেন কি কি আছে: জাদুঘর, বিশ্ববিদ্যালয়, সপ্তাহাশ্চর্য। এটি দরকার নাই এই বইতে যেগুলো আছে। বিভিন্ন স্কোয়ার, বিভিন্ন সড়ক, উচ্চতম অট্টালিকা, দরকার নাই। অর্থাৎ এই বই না, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা সাধারণ জ্ঞানের বই। এই বইয়ের সর্বোচ্চ কতটুকু কাজে লাগবে আপনার ব্যাংকের জন্য? 20%, 25ও হবে না, 20%। বাকিগুলো আপনারা এই যে আমার কাছ থেকে শিখতে হবে, বাকিগুলো আপনারা আমার কাছ থেকে শিখতে হবে, কারণ পরীক্ষায় এটি আসে। এখন আপনি একা কিন্তু এগুলো বুঝবেন না, ঠিক আছে? একা বুঝবেন না। আর সাধারণ জ্ঞানের বইতে এই যে ধরেন যে আপনি কি ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনি এই সাধারণ জ্ঞানের বই পড়বেন, এই বইতে কোথাও লেখা নাই যে বিইএফটি মানে কি, এই বইতে কোথাও লেখা নাই যে আরটিজিএস মানে কি, নাই। কিন্তু আপনার ব্যাংকের জন্য এটা লাগবে। ব্যাংকে এটাই দেখবেন, প্রিভিয়াস সলভ করতে গিয়ে দেখবেন এটি আইসে ব্যাংক, এটা রিটেনেও আসছে। তার মানে হচ্ছে আপনারা আলাদা ব্যাংকের প্রস্তুতিটা, বোঝা গেছে? বইয়ের নাম কবে দিবেন? আচ্ছা আপনাদের হচ্ছে না না, ভয় পাওয়ার কিছু না, এগুলা খুব সিম্পল ম্যাটার। হ্যাঁ, এগুলা আমি পড়াই দেবো আপনাদেরকে, এগুলা সবই সিম্পল ম্যাটার। এগুলা আমি পড়াই দেবো সুন্দরভাবে, খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ, দেখবেন যে এগুলাই হচ্ছে আপনাকে অন্যদেরকে আলাদা করবে। আমি আবার বলি, আপনার এক বন্ধু ব্যাংকের প্রস্তুতি নিতেছে, সে ওই খাল, বিল, নদী, নালা, হ্যাঁ, সাগরের মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত ওইটা পড়বে। হ্যাঁ, বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা কোনটা ওইটা পড়বে। হ্যাঁ, আর আপনি শিখবেন এগুলাই হচ্ছে তাদেরকে আপনার থেকে, মানে আপনাকে তাদের থেকে আলাদা করবে। ও খাল বিল পড়তে থাকবে, আর আপনি দিক দিয়ে ব্যাংকের প্রস্তুতি আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই জিনিসগুলা হচ্ছে সবগুলাই আমি পড়াই দিব। হ্যাঁ, এই জিনিসগুলা আমি সবই আপনাদেরকে পড়াই দিব, এগুলা আমি আপনাদেরকে পড়াবো। সো ভয়ের কিছু নাই। আর আপনারা যে সাধারণ জ্ঞানের বই কিনবেন, এখানে এগুলা পাওয়ার সম্ভাবনা কম, সব পাবেন না, কনফার্ম। আচ্ছা, জিকে গেল। এবার দেখেন, আচ্ছা ফোকাস রাইটিং দেখেন। আচ্ছা, ফোকাস রাইটিং নিয়ে একটু বলি। ফোকাস রাইটিং হচ্ছে একদম মানে সাম্প্রতিক ম্যাক্সিমাম, হ্যাঁ, সাম্প্রতিক বা রিসেন্ট ইস্যু, সাম্প্রতিক বা একদম রিসেন্ট ইস্যু নিয়ে কি কি টাইপের হইতে পারে, সেটা অর্থনৈতিক কোন ইস্যু হইতে পারে, অর্থনৈতিক কোন টপিক হইতে পারে। এই যেমন হচ্ছে রেমিটেন্স নিয়ে একটা আসলো। হ্যাঁ, এই যে রেমিটেন্স নিয়ে আসলো যে মানে রেমিটেন্স ফ্লো যে বাংলাদেশে বাড়তেছে, এটা আমাদের অর্থনীতিতে বা এটা আমাদের বৈদেশিক বাণিজ্যে, হ্যাঁ, কি প্রভাব বা কি পজিটিভ প্রভাব ফেলতেছে, এটা একটা আসতে পারে। বাংলা ইংরেজি দুই ভার্সনে, এটা দুই ভাবে আসতে পারে। বাংলা আসতে পারে, ইংলিশও আসতে পারে, একই জিনিস। আপনি যদি ব্যাংকার হতে চান, আপনার একটা কোয়ালিটি অবশ্যই অর্জন করতে হবে। যে ধরেন রেমিটেন্সের প্রশ্নটা আসলো, আপনি যদি রেমিটেন্সের প্রশ্নটা বাংলায় পড়েন, এটা আপনাকে ইংরেজিতে লেখার দক্ষতা অর্জন করতে হবে। বা আপনি যদি এটাকে ইংরেজিতে পড়েন, তাহলে এটাকে আপনার বাংলা লেখার দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ এতটুকু দক্ষতা আপনার থাকতে হবে যে আমার কাছে তথ্য আছে, আমি এই তথ্যটা জানি, এই ইনফরমেশনটা আমি জানি, এটা
বাংলায় আসলে আমি বাংলা লিখবো, ইংরেজি আসলে ইংরেজিতে লিখবো, এতটুকু দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। মানে যদি আপনি ব্যাংকার হতে চান, ভয় পাওয়ার কিছু নাই, লিখতে পারবেন, ক্লাস করেন, পারবেন। হ্যাঁ, আমি জাস্ট বললাম যে এর এই স্টেজটা আপনার হইতে হবে যে আমি তথ্য জানি, বাংলায় আসছে বাংলায় লিখবো, আমি তথ্য জানি, ইংরেজিতে আসছে ইংরেজিতে লিখবো। অর্থাৎ এই জিনিসটা আপনার ইফিসিয়েন্সি ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হবে। কারণ এক জিনিস আপনি দুইবার করতে পারবেন না। এসডিজি আসলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে প্রশ্ন আসলো, হ্যাঁ, এটাকে আপনি বাংলা ইংরেজি দুইবার পড়বেন? যেমন হচ্ছে আপনি বলি ছোটবেলায় গরুর রচনা পড়ছেন, হ্যাঁ, গরুর রচনা পড়ছেন না? আমিও পড়ছি গরুর রচনা। আবার গরুর রচনা বইতে গরু পড়ছি, আবার ইংরেজিতে দা কাউ। কয়টা মুখস্থ করা লাগছে? 2টা। এটা ছোট ক্লাসে ঠিক আছে। এখন আপনি গ্রাজুয়েট, আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, মানে হচ্ছে মানে যখন আপনি ব্যাংকার হবেন, আপনার এই আপনি যদি এই গরু পড়ে থাকেন তাহলে এটা আপনার ইংরেজিতে নিজে নিজে লেখার দক্ষতা অর্জন করতে। আর আপনি যদি দা কাউ পড়ে থাকেন, এটা আপনাকে বাংলায় লেখার দক্ষতা অর্জন করতে হবে। তাইলে হচ্ছে আপনি এতটুকু আপনাকে আমি এনশিওর করতে পারি, আপনি শুধু ব্যাংক না, আপনি যেখানে রিটেন পরীক্ষা দেন আপনি টিকবেন ইনশাআল্লাহ। মানে জাস্ট এই দক্ষতাগুলো হয়ে যাবে। ক্লাস করেন, হবে, ভয় পাওয়ার কিছু নাই। মানে আপনার কিভাবে লিখবেন সেটা শিখাই দেওয়া হবে ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা হচ্ছে এখন থেকে আপনি কি করবেন? অর্থনীতি, পরিবেশ, ব্যাংকিং, মানে ব্যাংক রিলেটেড যে কোনো তথ্য, হ্যাঁ, ব্যাংকিং তথ্য, তারপরে হইতে পারে হচ্ছে আপনার আর কি, আর যে কোনো তথ্য, মানে এইগুলাই বেশি আসে। হ্যাঁ, পরিবেশ, ব্যাংকিং, এইগুলাই বেশি আসে। যে এখন থেকে মানে ফোকাস রাইটিং গুলো যখন আপনি এখন বললাম না পেপার পড়তে, পেপারে অর্থনৈতিক চ্যাপ্টারে দেখবেন অর্থনৈতিক অনেক তথ্য আছে। বাংলাদেশের অর্থনীতি, আমি সেদিন একটা পড়াইলাম, বাংলাদেশের অর্থনীতি আগে যাইতেছে, ওটা নোট দেওয়া হয় না, নোট দিয়ে দেবে। পরিবেশ নিয়ে আসতেছে, হ্যাঁ, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, পরিবেশ, জলবায়ু, হ্যাঁ, ব্যাংকিং তথ্য। এই একটা আসছিল বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে ব্যাংকের মানে সঠিক এটা আমার মনে নাই, যে ব্যাংকের অর্জন বা এরকম, যে ব্যাংকের সেক্টরে কি অগ্রগতি করছে, এরকম একটা আসছিল যে 50 বছরে, হ্যাঁ, বাংলাদেশে 50 বছরে, হ্যাঁ, ব্যাংকিং অগ্রগতি, এই টাইপের কিছু একটা, হ্যাঁ, এই টাইপের কিছু একটা বা অর্জন, এই টাইপের কিছু একটা আসছিল। তো এই জিনিসগুলো এখন থেকে আপনি যখন পত্রিকায় দেখবেন, এই খবরগুলো এখন থেকে পড়বেন। এবং আপনার যদি মনে হয় যে এই জিনিসটা থেকে একটা রচনা আসতে পারে, এই জিনিসটা থেকে একটা এসে আসতে পারে, এই জিনিসটা থেকে একটা ফোকাস রাইটিং আসতে পারে, তাহলে আপনি সেটা নোট করে রাখবেন। খাতায় নোট করাটাই বেস্ট তথ্যগুলো, হ্যাঁ। ছবি তুলে রাখলে ওটা আর পড়া হয় না, হারাই যায়। আর কাইটা রাখলে ওটাও আর পড়া হয় না, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন আপনার একটা নোট খাতায় এই টাইপের যখন কোনো তথ্য পাবেন, হ্যাঁ, সেটা হচ্ছে লিখে রাখতে আর কি, হ্যাঁ, সেটা লিখে রাখতে। তবে এবং আরেকটা জিনিস আপনাদের একটু বলে নিই, পজিটিভ যত খবর আছে, পজিটিভ তথ্য, বাংলাদেশ ডুবে যাইতেছে এটা পরীক্ষা আসবে না, বাংলাদেশ ডুবে যেতেছে এটা পরীক্ষা আসবে না, বাংলাদেশ উন্নয়ন হইতেছে এটা পরীক্ষা আসবে, হ্যাঁ। সো এই পজিটিভ জিনিসগুলা একটু খেয়াল রাখবেন। যে এই যে আসছিল যে রিজার্ভ, হ্যাঁ, অর্থনৈতিক রিজার্ভ নিয়ে একটা কোশ্চেন, সেদিন একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের রিজার্ভ বাড়তেছে। তাহলে রিজার্ভ নিয়ে একটা দেখবেন আছে, তথ্য আছে যে কত সালে কি ছিল, কোন মাসে কি ছিল, সেটা বাড়তেছে। এই হচ্ছে আপনার ফোকাস রাইটিং এর এই জিনিসগুলা এখন থেকে আপনি পড়বেন। আমি আপনাদের পড়াই দিব, তার মানে এটা না যে পরীক্ষা তো আর আমি দিব না। আপনি এই জিনিসগুলো যত পড়বেন, আপনার মধ্যে এই জিনিসগুলা নিজে নিজে কিভাবে লিখবেন সেই ক্যাপাসিটি মানে বিল্ড আপ করবে। ধরেন আপনাকে যদি একটা বাংলা সিনেমার অর্ধেক শোনানো হয় বা অর্ধেক দেখানো হয়, একটা বাংলা সিনেমা,
ধরেন একটা বাংলা সিনেমা 2.5 ঘন্টা হয়, আপনাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সিনেমা দেখাই দিল, এরপরে সিনেমা বন্ধ করে দিল টিভি, আপনি বাকি অংশ অবশ্যই বলতে পারবেন যে সিনেমার শুরুতে 1-1.5 ঘন্টা এমন হয়েছে, এরপরে এমন হবে, এরপরে এমন হবে, মানে আপনি জানেন, কারণ আপনি সিনেমা দেখে অভ্যস্ত। সেম একই ভাবে আপনি যখন এই জিনিসগুলা পড়তে থাকবেন, ফোকাস রাইটিং, এই তথ্যগুলা ব্যাংক সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত, তারপরে হচ্ছে জলবায়ু বা পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য বা হচ্ছে ডেটা বা হচ্ছে নিউজ দেখতে থাকবেন, আপনার মধ্যে এই জিনিসগুলা গ্রো আপ করবে। এই গ্রো আপ করলে লাভ কি? লাভ হচ্ছে আপনি পরীক্ষায় নিজেও লিখতে পারবেন বানায়। এই তথ্যগুলো আপনার মাথায় অটোমেটিক্যালি ঢুকবে, জোর করে মুখস্থ করার দরকার নেই। আপনি জাস্ট রিডিং করে যাবেন, দেখবেন যে এই জিনিসটা আপনার মাথায় থাকবে। বুঝা গেছে? তো এখন থেকে এই টাইপের তথ্যগুলো একটু দেখবেন, ঠিক আছে? আমি তো পড়াই দিবই, নোট দিয়ে দেবো, সমস্যা নেই। আমার এক রিলেটিভ তার ভাইদেরকে চাকরি সার্কুলার পাঠায়, পরে নিজের চেষ্টায় তার ভাই চাকরি পাইল, সে ঢোল পিটা, আমার ভাই আমার জন্য চাকরি পেয়েছে। জোসনা সুমিতা রাত, আচ্ছা, বাংলা সিনেমায় আন্দাজ করা যায়। বাংলা সিনেমা এজন্যই আপনি আন্দাজ করতে পারতেছেন কারণ ছোটবেলা থেকে আপনি বাংলা সিনেমা দেখে অভ্যস্ত। শুধু আপনি জানেন যে এর অর্ধেকে যেহেতু আমি দেখছি, পরের অর্ধেকে কি হবে এটা আপনি জানেন, আপনার আইডিয়া হচ্ছে। কেন আইডিয়া হচ্ছে? দেখবেন সিনেমা যারা বানায়, পরিচালক, এরা প্রচুর মুভি দেখে। যারা বই লেখে, লেখক প্রচুর বই পড়ে, প্রচুর বই, এই জন্য তারা নতুন নতুন তাদের প্লট মাথায় তৈরি হয়। আপনি এখন যেহেতু ব্যাংকার হবেন, আপনি এখন থেকে এই যে অর্থনীতি, পরিবেশ বা দেশের উন্নতি, ব্যাংকিং তথ্য, এগুলো প্রচুর পড়বেন, পাইলেই পড়বেন, প্রচুর পড়ার দরকার নেই। মানে যখন যেটা পান আর কি, দৈনিক একটা পেপারই রাখবেন, তাই না? তো হয়তো প্রত্যেক দিনও থাকে না, 1-2 দিন পর পর থাকতে পারে, ওগুলো একটু পড়বেন এখন থেকে। হ্যাঁ, আপনার ক্লাস মিস ঠিক মতো করলে হেনা এদিক সেদিক যেতে পারবে না। হেনা না রে ভাই, শোনেন, আমি তো প্রায় বলি, মানে ছেলেদের কথা বলি আর কি, মেয়েদের বলি না। মানে ছেলেদের প্রতি আমার অ্যাডভাইস হয়েছে যে আপনি আপনার ক্যারিয়ারটা এমন করবেন, ইনকাম সোর্সটা এমন করবেন, পজিশনটা এমন শক্ত বানাবেন যে আপনার লগে যেটা আছে সেটা সুইটে যাওয়া তো দূরের কথা, অন্যগুলোর লগে যারা থাকে এরা যাতে আপনার কাছে চলে আসতে চায়, এরকম করবেন। মানে নিজেরটা যাওয়ার তো চিন্তাও আনবে না যে না, এর সাইডে আমি কই যাব। হ্যাঁ, বরং আশেপাশে যারা আছে, সগিনা জরিনা, এরা চাইবে আপনার কাছে চলে আইতে যে না, এর একটা আছে, তাতে কি, তারপরও তার কাছে যাবো। অর্থাৎ আপনার মানে ক্যারিয়ার এরকম শক্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আজ যে ফিল্ম দেখালেন, আজ রাতে ঘুম হবে কিনা সন্দেহ। আমি আবার কি ফিল্ম দেখাইলাম বললাম না। আচ্ছা, আচ্ছা দেখেন, আইসিটি, আচ্ছা, আবার আজকে অনেকে নতুন জয়েন করছেন আমাদের। দুইটা সাবজেক্টে আপনি কম গুরুত্ব দিবেন, দুইটা সাবজেক্টে। কি কি? একটা হচ্ছে আইসিটি আর একটা হচ্ছে বাংলা। এটা প্রথম ক্লাসে বলছি, প্রথম ক্লাসে আমি বাংলায় কি কি পড়বেন গাইডলাইন দিচ্ছি, কারণ এই দুইটা শুধুমাত্র এমসিকিউ তে আসবে, এই দুইটার কোনো ভবিষ্যৎ নাই। এইখানে থাকবে 10 এমসিকিউ তে, আর বাংলায় থাকে মনে হয় কত, 20-25, অনেক সময় 20-25 এমন থাকে, 25।
কিন্তু এগুলা রিটেনে কিছু নাই, রিটেন আসবে না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। একটা ভালো বুদ্ধি দিচ্ছেন যে একটা বই বের করেন। আসলে এই যে ব্যাংকের ইয়াগুলো আছে, বিশ্বাস করেন মানে আমার আসলে সময় নাই, কারণ এরকম বই নাই বাজারে। হ্যাঁ, এরকম বই ব্যাংকের জিকের জন্য বাজারে বই নাই। বই আছে ওই যে বললাম প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, এইসব বই আছে, কিন্তু ব্যাংকের উপর আলাদা স্পেশালি কোনো বই নাই, ঠিক আছে? অবশ্য বই না থাকা ভালো হয়েছে, বই না মানে নাই দেখে তো আপনারা আমার কাছে পড়তেছেন, নাহলে তো বই পড়ে চাকরি পাই। আচ্ছা দেখেন, আইসিটি তে কি পড়বেন? আচ্ছা দেখেন, আইসিটি তে কি পড়বেন? আচ্ছা, আইসিটি সম্বন্ধে প্রথম ইয়া হচ্ছে আইসিটি। হ্যাঁ, আইসিটি তে কোশ্চেন অনেক রিপিট হয়, আইসিটি তে প্রচুর কোশ্চেন রিপিট হয়। তো আইসিটির 1 নম্বর কাজ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন একদম মানে তামা করে ফেলবেন, তামা। আইসিটি কোশ্চেন রিপিট হয় এই জন্য তামা করে ফেলবেন, ঠিক আছে? আর আরো কিছু ইয়া লাগবে, যেমন হচ্ছে আপনার কম্পিউটার প্রোগ্রাম ভেদ, কম্পিউটারের প্রোগ্রাম ভেদ, তারপর হচ্ছে কম্পিউটারের গঠন এগুলা লাগবে। তারপরে হচ্ছে আপনার সফটওয়্যার, হার্ডওয়্যার, এগুলো সম্পর্কে আপনি পড়বেন। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের ডিভাইসের মধ্যে দুইটা পাবেন, ইনপুট আউটপুট, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, এটা লাগবে। তারপরে হচ্ছে আপনার ইনপুট আউটপুট, তারপরে হচ্ছে আরো বেশ কিছু ইয়ে আছে, কিবোর্ড, ফাংশন কি, তারপরে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস, তারপরে হচ্ছে ফায়ার ওয়াল, কি জানেন, ফার্মওয়্যার। আচ্ছা, ফার্মওয়্যার, আচ্ছা এটা থাক, অ্যান্টিভাইরাস। তারপরে এখানে শেখা লাগবে আপনার মেমোরি সম্পর্কে, র্যাম সম্পর্কে, রম সম্পর্কে, মেমোরি, র্যাম, রম। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের উইন্ডোজ, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এগুলো আমি সমস্যা নেই পড়াই দেবো যেগুলো লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, POWER, পাওয়ার পয়েন্ট, তারপর এক্সেল কি ডাবল এল কিনা জানি না, এক্সেল বানান ভুল হলে আমার দোষ নাই। তারপর হচ্ছে নেটওয়ার্ক লাগবে,
নেটওয়ার্কিং এর মধ্যে হচ্ছে ল্যান ওয়ান ম্যান, ল্যান ওয়ান ম্যান, এগুলো হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মধ্যে হচ্ছে ল্যান ওয়ান ম্যান। আমি পড়াই দেবো সবগুলো, সমস্যা নাই। আমি এইগুলো আগে এই জন্য লিখে দিচ্ছি, আপনি অ্যাডভান্স থাকতে চাইলে অ্যাডভান্স থাকতে পারবেন, এগুলো শুরু করে দিতে পারেন। তারপরে আর কি আছে, ও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ফেসবুক, FACE, টুইটার, টুইটার, এখন যেটা লাগবে ওই যে ইলন মাস্ক জানে কিসের, টেসলা, টেসলা। আর একটা লাগবে এই যে নতুন আসতেছে না স্টারলিংক, এটা লাগবে, হ্যাঁ, এগুলো সব পড়াই দেবো আমি। স্টারলিংক, মানে এগুলা মোটা থাকে, মোটা থাকে, মানে এগুলা থেকে প্রশ্ন বেশি হয়। আর আমি যখন পড়াবো তখন হচ্ছে এর মধ্যে আবার বিভিন্ন আরো আরো ঢুকবে আর কি, এগুলো হচ্ছে মোটা দাগে আর কি, হ্যাঁ, মানে যেগুলা না পড়লেই না, অর্থাৎ হেডলাইন, হ্যাঁ, এগুলো হচ্ছে হেডলাইন। ও এটা হচ্ছে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, ওই যে বাইনারি আছে না, বাইনারি, এগুলা নাম্বার সিস্টেম। ওয়ার্ড, আর এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখান থেকে প্রশ্ন আসে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসে। এগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তারপর আছে ইমেইল, 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 জিমেইল, যাই হোক, ইমেইল সম্পর্কে জানতে হবে, ইমেইল, হ্যাঁ। হ্যাঁ, HTML ও আসবে, HTML ও আসবে। ডিপসিক, হ্যাঁ, ডিপসিক ডোমেইন নেম। মিনা ইসলাম দিয়া আজকের, ও হ্যাঁ, ওগুলো আসবে, গুগল, মাইক্রোসফট, হ্যাঁ, গুগল, মাইক্রোসফট, এগুলো সবই, মানে আমি জাস্ট হেডলাইন দিলাম, হ্যাঁ, এই যে এগুলা হেডলাইন, এটা হেডলাইন, মানে এর মধ্যে ওগুলো আসবে, গুগল আসবে, মাইক্রোসফট আসবে, ইউটিউব আসবে, হ্যাঁ, সবই আসবে, জাস্ট যেগুলো হেডলাইন। আমি আপনাকে বলে দিলাম যে আপনি যদি একা পড়েন তাহলে এগুলো পড়বেন, আপনি যদি একা পড়েন, শুরু করে দেন, তাহলে এগুলো পড়েন। আমি প্রত্যেকের বাসায় তো বই আছে, এগুলা পড়বেন, হ্যাঁ, আমি পড়াই দেবো এগুলা। আচ্ছা, ঠিক আছে, এইটা তুলে নেন, এইটা তুলে নেন। আপনারা দেখে অবস্থা, আমি যেগুলো মানে আপনাদের পড়াবো, হ্যাঁ, আমার উপর আস্থা রাখেন। আমি যেগুলো পড়াবো না, সর্বোচ্চ ধরেন কয়টা ক্লাস লাগবে, 5 ক্লাসে দেখবেন এটি সব শেষ, অনলি 5 ক্লাস, 4 থেকে 5টা ক্লাস আমি পড়াবো। অন্য স্যার দিলে হ্যাঁ বুঝবে না, অন্য স্যার হচ্ছে ধরেন যে অপারেটিং সিস্টেমে পড়াইলো 2 দিন বৈশাখ, এত পড়ার কিছু না অপারেটিং সিস্টেম, হ্যাঁ, বুঝবে না, কারণ হচ্ছে যে সে হয়তো আইসিটি ভালো পারবে, কিন্তু আপনার তো আইসিটির মাস্টার আপনার বানানোর দরকার নাই, তাই না? আপনার চাকরি পাওয়া দরকার, পরীক্ষা কমন পাওয়া দরকার, ঠিক আছে? এই জিনিসগুলা বুঝবে না অন্যরা, অন্যদের হাতে দিলে আর কি।
এগুলো আমি আপনাদের পড়াই দেবো, অসুবিধা নাই। হ্যাঁ, আমি পড়াই দেব। আর আমি যেগুলো আপনাদের পড়াবো আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ওইটা আপনি সবথেকে ভালো পারবেন। ঠিক আছে? আমার বউ তো আইসিটি বুঝতো না, কয় যে আমি প্রিলিতে মানে পাস করে না, আইসিটির প্রশ্ন পারি না এসে। তারে আমি মানে করেন যে আইসিটির একটু বেসিক ধারণা দিছিলাম অল্প, মানে এরপর থেকে আইসিটি ভালো পারে। আজকে কি বার গেল? আমি আপনাদের জাস্ট এতটুকু আশ্বস্ত করতে চাই, মানে ম্যাথ তো অনেক কঠিন জিনিস। ওই জিনিসে যদি আপনার কাছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সহজ মনে হয় যে না ম্যাথ করলে সহজ লাগে, এগুলো পড়লে আপনি মজা পাবেন। হ্যাঁ, মজা পাবেন। যেমন আপনি বা আমি অ্যান্ড্রয়েড ফোন চালাইতেছি বা কম্পিউটার ল্যাপটপ চালাইতেছি, বাট এটা সম্পর্কে কিন্তু আমরা খুব একটা তেমন কিছু জানি না। এই বিষয়গুলো যখন আপনি দেখবেন মানে বুঝবেন, খুব মজা লাগবে। মজার বিষয় আমি যেগুলো বললাম সর্বোচ্চ 5টা ক্লাসের মধ্যে এগুলো সব প্যাকেট। জাস্ট আমার সাথে থাকবেন, ঠিক আছে? ধৈর্য ধরে সব হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে বুধবার না? আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আমি জাস্ট প্রথম 2টা ক্লাস আমার একটু মানে বেশি কথা বলা লাগলেও আমি আপনাদের গাইডলাইন গুলো একদম গুছাই দিচ্ছি যে আপনি বাসায় স্টার্ট করে দেন। আমরা এগুলো সব পড়বো, সব পড়াই দেবো আপনাদের, কোনো ভয় নাই। আপনি যদি বাসায় বই থাকে শুরু করে দেন। ইজি আইসিটি তে ইজি কম্পিউটার বইটা দেখতে পারেন। এই বই আপনার কেনা লাগবে এরকম কোনো কথা নাই। এই বইটা একটু সহজ লেখা, আপনার বাসায় অন্য বই থাকলেও হবে। আমি আপনাকে যে টপিক গুলা পড়াই দিছি, ধরাই দিছি, এগুলা ওখান থেকে পয়সা পয়সা খুঁজা খুঁজা পড়বেন। মানে যদি বই না থাকে আপনি এটা কিনতে পারেন, আর যদি আগে থেকে থাকে তাহলে আপনি ওইটাই পড়েন। আমি বই কেনার বিরোধী। একটা বই কিনবেন, ওটা পুরোটা পড়বেন, এই হচ্ছে আমার মানে আমি এভাবে বিশ্বাস করি। সো যদি কারো না থাকে তাহলে এটা নিতে পারেন, নতুনটা নেবেন, নতুন বই নেবেন, একদম নতুন। নতুন বইতে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো বেশি পাবেন। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ ফ্রাইডে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকেন। আজকে ইনশাল্লাহ ফ্রাইডে আবার দেখা হবে রাত 10টায়। শনি, সোম, বুধ, শুক্র 4 দিন আপনাদের ক্লাস হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস শুক্রবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।